নতুন প্রতিবেশী। দুদিন ধরে গাট্টু চিংকি তাদের মামা বাড়িতে ছিল, কারণ ওদের স্কুলে দুদিনের ছুটি ছিল। এখন দুদিন পর ওদের বাড়ি ফেরারও সময় হয়ে আসে। গাট্টু চিংকি মা বাবার সাথে বাড়ি ফেরার জন্য ট্রেনে বসে যায়। মা, দিদার বাড়িতে কত মজা আসলো, আমরা আবার আসবো এখানে। হ্যাঁ হ্যাঁ, কেন না গাট্টু? তখনই গাট্টুর সামনে দেখে যে একটা বাচ্চা তার বাবার সাথে বসেছিল, আরো হুইল চেয়ারে ছিল। গাট্টু চিংকির ওর সাথে ভালো বন্ধুত্ব হয়। হাই, তোমার কি নাম? আমার নাম মন্টি। আচ্ছা, তো তুমি কোথায় যাচ্ছ? আমি আমার বাবার সঙ্গে মুম্বাইতে যাচ্ছি নতুন ঘর দেখতে, কারণ বাবা সেখানে ট্রান্সফার হতে চলেছে। আচ্ছা মন্টি, এটা তো দারুণ কথা। জানো, আমিও সেখানেই থাকি, আর আমরা এখানে দিদার বাড়ি গিয়েছিলাম। মন্টি আর গাট্টু চিংকির বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়, আর ওরা খুব গল্প করে। মন্টি, তোমার বাবা যদি মুম্বাইতে ট্রান্সফার হতে চলেছে, তাহলে তো তুমি নতুন স্কুলে অ্যাডমিশনও নেবে, তাই না? এটা শুনে মন্টি খুব উদাস হয়ে যায়। কি হলো মন্টি, তুমি গাট্টুর কথা শুনে এত উদাস হলে কেন? আসলে গাট্টু চিংকি, যে স্কুলে আমার অ্যাডমিশন নেওয়ার আছে না, সেইখানে অ্যাডমিশন নেওয়ার আগে আমাকে ম্যাথসের একটা এন্ট্রান্স এক্সাম দিতে হবে। কিন্তু আমার তো ম্যাথস উইক, আমার না খুব ভয় করছে সেই কারণে। আরে, এতে ভয় পাওয়ার কি আছে মন্টি? তুমি কি জানো, পুনটুন কিডসের ওয়েবসাইটে অনেকগুলো এমন মজার গেমস আর টয়েস আছে যার সাহায্যে তুমি সহজে ম্যাথ শিখতে পারো। সত্যিতে নাকি গাট্টু? আমি তাহলে নিশ্চয়ই সেই ওয়েবসাইট দেখব। আর এভাবেই কথা বলতে বলতে যাত্রা শেষ হয়ে আসে। গাট্টু চিংকি মা বাবার সাথে ট্রেন থেকে নেমে যায়, আর পেছনে পেছনে মন্টিও বাবার সাথে নামে। গাট্টু চিংকি নিজের ঘরে চলে যায়, কিন্তু ওদের মন্টির কথা খুব মনে পড়ছিল। গাট্টু, আমাদের না মন্টির বাবার ফোন নাম্বারটা নেওয়া উচিত ছিল, কিন্তু তখন আমাদের খেয়ালই হলো না। হ্যাঁ চিংকি, কে জানে আমরা আর মন্টির সঙ্গে দেখা করতে পারবো কিনা। আমার মন্টির খুব মনে পড়ছে, সে কত ভালো ছিল। হ্যাঁ গাট্টু। তখনই মা সেখানে চলে আসে। গাট্টু চিংকি, কালকে থেকে কিন্তু ক্লাস স্টার্ট হয়ে যাবে, তো আজ রাতেই তোদের ব্যাগ একদম প্যাক করে রেখে দে, ঠিক আছে? ওকে মা। গাট্টু চিংকি ব্যাগে কপিজ রেখে ঘুমিয়ে পড়ে। এভাবে এক সপ্তাহ কেটে যায়, আর স্কুলে বিজি হওয়ার কারণে গাট্টু চিংকি মন্টির ব্যাপারে ভুলেই যায়। একদিন সন্ধেবেলায় যখন গাট্টু চিংকি হোমওয়ার্ক করছিল, তখনই বাবা আসে। গাট্টু চিংকি, তুমি কি জানো আমাদের পাশের বাড়িতে নতুন নেবার্স থাকতে এসেছে? হ্যাঁ হ্যাঁ, আমিও দেখলাম দুপুরবেলায় অনেক জিনিসপত্র এলো পাশের ঘরে। কে জানে কে এসেছে, চলো ওদের সাথে দেখা করে আসি। হ্যাঁ মা, আমি আর চিংকি তোমার সঙ্গে যাব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ সোনারা। তখনই গাট্টু চিংকির ঘরের ডোরবেল বাজে, আর ওদের নতুন প্রতিবেশী ঘরের মধ্যে আসে। আর সে অন্য কেউ নয়, স্বয়ং মন্টি, নিজের মা বাবার সাথে। মন্টি আর গাট্টু চিংকি একে অপরকে দেখে অবাক হয়ে যায়। মন্টি, তুমি? গাট্টু চিংকি, তোমরা এখানে? এটা কি তোমাদের বাড়ি? হ্যাঁ মন্টি, কিন্তু তুমি এখানে কি করে? গাট্টু চিংকি, আমি হলাম তোমার নতুন নেবার, আর ইনি হলেন আমার বাবা মা, আর আমরা এখন পাশের বাড়িতেই থাকবো। আরে বাহ, এইটা তো দারুণ ব্যাপার হলো, তাই না গাট্টু চিংকি? তোমরা যেই বন্ধুকে এত মিস করছিলে, সেই তোমাদের নতুন নেবার। সত্যি, এটা তো দারুণ। এখন কি মজাই না হবে। হ্যাঁ হ্যাঁ গাট্টু চিংকি, আমরা খুব খেলবো আর খুব কথা বলবো। এইটা তো খুব ভালো হলো যে বাচ্চারা আগের থেকেই চেনা জানা করে রেখেছে, না হলে তো আমাদের মন্টির খুব চিন্তা হয়। গত স্কুলটাতেও মন্টির বেশি বন্ধু ছিল না, আর সে সবসময় একলা থাকতো। গাট্টু চিংকি, আমি তোমাদের দুজনকে ডিনারে ইনভাইট করতে চাই। গাট্টু চিংকি, তোমরা আসবে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমরা নিশ্চয়ই আসবো। তারপর মন্টি ওর মা বাবার সাথে সেখান থেকে চলে যায়। গাট্টু চিংকি ডিনারে যাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিল। মা, আমাদের মন্টির জন্য একটা গিফট নিয়ে যাওয়া উচিত না? সে আমাদেরকে ইনভাইট করেছে কালকে। হ্যাঁ মা, গাট্টু ঠিক বলছে। এটা তো গাট্টু একদম ঠিক বলেছে মা, কিন্তু মন্টির জন্য ঠিক কি গিফট নিয়ে যাওয়া যায়? গাট্টু, মনে আছে মন্টি বলছিল ও নাকি ম্যাথসে উইক, তাহলে আমরা
তাহলে না আমরা পন্টুন কিডসের ওয়েবসাইট থেকে সেই ম্যাথসের ম্যাগনেটিক অ্যাক্টিভিটিটা অর্ডার করি। ওর সাহায্যে ও খুব ইজিলি ম্যাথস এক্সামের প্রিপারেশন করে নেবে। আরে এটা তো খুব ভালো আইডিয়া চিঙ্কি, এটাই করব। হ্যাঁ সেইটা পন্টুনের ওয়েবসাইটে ওই যে ম্যাগনেটিক কারের গেম আছে না, ওইটা অর্ডার করা হোক মন্টির জন্যে। আমার মনে হয় গিফটটা খুব ভালো লাগবে তার। তারপর গাট্টু চিঙ্কি মায়ের সাহায্যে রেসিং কার আর ম্যাগনেটিক ম্যাথমেটিক অ্যাক্টিভিটি অর্ডার করে দেয়। আর ডিনারের রাতে গাট্টু চিঙ্কি সে দুটো গিফটকে ভালো করে গিফট র্যাপ করে নিয়ে যায়। ডিনারের পর গাট্টু চিঙ্কি মন্টুকে সে গিফট দেয়। মন্টি দেখো, আমি আর চিঙ্কি এইটা তোমার জন্য নিয়ে এসেছি। ওয়াও গাট্টু, এইটা কি? খুলে তো দেখো, দেখবে তোমার দারুণ মজা লাগবে। খোলো। মন্টি যেই বক্সটাকে খুলে দেখে তো ভেতরে পায় রেসিং গেমস আর ম্যাথসের সেই গেমটা। ওয়াও, এটা তো কত ভালো কার গেম দিয়েছো। আর এই ম্যাথস গেমটার কারণে আমি নিশ্চয়ই এন্ট্রান্সে পাস হয়ে যাব। তোমাদের মনে ছিল যে আমার এইটা দরকার। থ্যাংক ইউ গাট্টু চিঙ্কি। ওয়েলকাম মন্টি। নিজের বন্ধুদের সব কথা মনে থাকে। হ্যাঁ গাট্টু চিঙ্কি, আর এই রেসিং কারের গেমটা আমার খুবই ভালো লেগেছে। চলো আমরা সকলে মিশে গেমটাকে খেলি। তো গাট্টু চিঙ্কি আর মন্টু মিলে সেই গেম খুব খেলে। আর এভাবেই ওদের নতুন প্রতিবেশী মন্টির সাথে দারুণ বন্ধুত্ব হয়ে যায়। চিঙ্কির হেয়ার কাট। চিঙ্কি আর গাট্টু আরাম করে লিভিং রুমে বসে টিভি দেখছিল। চিঙ্কি, হয়ে গেছে। তুমি আর এখানে কতক্ষণ কার্টুন দেখবে? না না গাট্টু, আমি এখন এই কার্টুনটাই বসে বসে দেখব। তখনই সেখানে মা চলে আসে। চিঙ্কি, এটা কিন্তু খুব খারাপ কথা। চলো নিজের ভাইয়ের সাথে রিমোট শেয়ার করো। তোমাদের পরস্পরের সাথে শেয়ার করা উচিত। আচ্ছা মা, এই নে গাট্টু, এবার তুই দেখ। তখন বাবাও সেখানে চলে আসে। আরে এরা শুধু তো তোমার কথাই শোনে, আমার কথা তো একদমই শোনে না এরা। তুমি বাপের বাড়িতে যাচ্ছ, কে জানে কি করে সামলাবো। কি মা, তুমি মামা বাড়ি যাচ্ছ? মা, আমাদেরও নিয়ে চলো না, আমারও দিদার কাছে যাওয়ার আছে। না বাবা, তোমাদের পরীক্ষা আছে না? এমনিতেও দিদার শরীর খুব একটা ভালো যাচ্ছে না, তাই দেখা করতে যাচ্ছি আমি। আচ্ছা মা, তুমি শান্তি মতো যেও আর দিদার খেয়াল রেখো। আচ্ছা মা, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ বাবা, খুব তাড়াতাড়ি চলে আসবো আমি। ওহো মা, আমার এক্ষুনি মনে পড়লো, তুমি তো আমার হেয়ার কাটিং করতে বলেছিলে, কিন্তু তুমি তো চলে যাবে। এখন কি করে হবে তাহলে? আরে বাবা, তুই চিন্তা করিস না, আমি এই গেলাম আর এই এলাম। আচ্ছা মা, তুমি তাড়াতাড়ি এসো, তারপর করে দিও, কিন্তু আমি তোমার হাতে কাটিং করাবো। পরের দিন মা মামা বাড়ি চলে যায় আর গাট্টু আর চিঙ্কি স্কুলে চলে যায়। বাচ্চারা, তোমরা কথা বলো না, আমাদের স্কুলে নতুন প্রিন্সিপাল এসেছেন। উনি আগে আর্মি স্কুলের প্রিন্সিপাল ছিলেন আর উনি ভীষণ স্ট্রিক্ট। উনি সব বাচ্চার ইউনিফর্ম আর হেয়ারস্টাইল চেকিং করবেন বলেছেন। সব বাচ্চারা এক এক করে নিজের চেকিং করায় আর কিছুক্ষণ পরে কিছু বাচ্চাদের আলাদা লাইনে দাঁড় করানো হয় আর চিঙ্কিকেও সেই লাইনে দাঁড় করানো হয়। কিছুক্ষণ পর সেখানে প্রিন্সিপাল ম্যাডাম আসেন। স্টুডেন্টস, তোমাদের কারোর ইউনিফর্ম সঠিক নয়, এই জন্য তোমাদের এখানে দাঁড় করানো হয়েছে। এখন থেকে সবার ইউনিফর্ম নিট অ্যান্ড ক্লিন হতে হবে আর তোমাদের চুলের লেন্থও একদম পারফেক্ট হতে হবে। মনে করে কালকের থেকে নিজেদের ইউনিফর্ম যেন সঠিক করে পরে আসবে, যাতে তোমরা স্কুলের রুলস ফলো করো। আর সেটা যদি না হয় তাহলে তোমরা পানিশমেন্ট পাবে। চিঙ্কি, আমি জানি তুমি কি কথা ভাবছো। দেখো, তোমার ইউনিফর্ম একদম পারফেক্ট আছে, কিন্তু তোমার হেয়ার স্টাইলে প্রবলেম আছে। তোমার চুল খুব বড় হয়ে গিয়েছে যে। আর স্কুলের রুল হিসাবে সব বাচ্চাদের নিজেদের চুলের লেন্থ এক সমান রাখতে হবে। তাই চিঙ্কি, তাড়াতাড়ি নিজের চুলের হেয়ার কাট করিয়ে নাও, যাতে তুমি পানিশমেন্ট না পাও। ওকে ম্যাম। চিঙ্কি তারপর ক্লাসে চলে আসে, কিন্তু কারোর সাথে কথা বলে না, এমনকি ও গাট্টুর সাথেও কোনো কথা বলে না। তারপর স্কুলের ছুটির পর দুজনে ঘর চলে আসে। আরে বাচ্চারা, এসে গেছো তোমরা? চলো তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করো আর এসে যাও খেতে। না বাবা, আমার খিদে পাচ্ছে না, আমি আমার রুমে যাচ্ছি। কি হলো চিঙ্কি?
আর এটা বলে ও নিজের রুমে চলে যায়। দেখো না বাবা, এ আজকে এমন বিহেভ করছে। তারপর গাট্টু বাবাকে সব কথা জানায়। আরে গট্টু, এইটা তো খুবই চিন্তার ব্যাপার। কারণ ছোটবেলার থেকে এখনো অবধি চিঙ্কি শুধু মায়ের কাছে হেয়ার কাট করিয়েছে। এমনিতে তার চিন্তাটা সঠিক, যখন মা এখানে নেই তখন হেয়ার কাট কি করে হবে? বাবা, এতে কি এসে যায়? একটা বারের জন্য সে বাইরেও কাটিং করতে পারে। না গট্টু, খুব আগের কথা। চিঙ্কি ছোটবেলাতে চুল কাটাতে গেছিল, কিন্তু ভুল করে সিজারটা চিঙ্কির কানে লেগে গেছিল। তাতে সে একটু আঘাত পেয়েছিল। সেই আঘাতটা তো খুব কম, কিন্তু চিঙ্কি যে ছোট বাচ্চা ছিল তখন, তো সে সেই কথাতে খুব ভয় পেয়ে গেছিল, আর তবে থেকে সে মায়ের কাছেই হেয়ার কাট করায়। ও, তো বাবা এখন কি করবে বলো না, এখন কি করব? চিঙ্কি নিজের রুমে বসে ভাবছিল যে ও কি এবার পানিশমেন্ট পাবে, কারণ ও তো নিজের মাকে ছাড়া কাউকে দিয়ে হেয়ার কাট করায় না। আর ভাবতে ভাবতে ও ঘুমিয়ে পড়ে। যখন ওর ঘুম ভাঙে, দেখে গাট্টু আর বাবা ওর সামনে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। চলো চিঙ্কি মা, রেডি হয়ে যাও। রেডি? কিন্তু কেন বাবা? কোথায় যাচ্ছি বাবা? আমরা হেয়ার কাট করাতে নিয়ে যাচ্ছি না চিঙ্কি। কি? আমি করাবো না হেয়ার কাট? আমি মাকে ছাড়া কাউকে দিয়ে হেয়ার কাট করাবো না। আরে না চিঙ্কি, আমি তোমার না, আমার আর গাট্টুর কাটিং করাবো। সত্যি? নয়তো কি, দেখো না আমাদের চুল কত বড় হয়েছে, তাই আমি আর বাবা কাটিং করতে যাচ্ছি। এসো, আমাদের সঙ্গে যাবে না? আচ্ছা, চলো। আসলে এটা বাবা আর গাট্টুর প্ল্যান ছিল চিঙ্কির হেয়ার কাট করানোর জন্য। ওরা চিঙ্কিকে নিয়ে স্যালন পৌঁছে যায়, আর স্যালনের ভেতর থেকে একটা আন্টি বেরিয়ে আসে আর চিঙ্কিকে ভালোবেসে বলে, আচ্ছা তুমি তাহলে চিঙ্কি, তুমি তো বেশ মিষ্টি দেখতে, আর তোমার চুল কি সুন্দর। শুধু একটু ছোট্ট কিউট ধরনের হেয়ার কাট দরকারের। বাবা, আমি মাকে দিয়ে ছাড়া কাউকে দিয়ে হেয়ার কাট করাবো না। চিঙ্কি মা, এখন এটা ছেড়ে দাও। যদি তুমি হেয়ার কাট করাওনি তাহলে তুমি পানিশমেন্টও ঠিক পাবে। চিঙ্কি সোনা, চলো আমার সাথে ভেতরে এসো। তোমার যদি একটুখানি ভয় লাগে, আমি তোমার হেয়ার কাট করব না তাহলে, আই প্রমিস। আর যদি তুমি তোমার ভয়ের সাথে লড়াই না করো, তাহলে সবসময় তোমার মনের ভেতর সেই ভয়টা থেকেই যাবে। এটা শুনে চিঙ্কির মনে সাহস এসে যায়। চিঙ্কি সোনা, আসো, এতে বসে পড়ো। এবার তোমার চোখটা বন্ধ করে নাও, আর দেখবে কিছুক্ষণের মধ্যে তোমার হেয়ার কাট হয়ে যাবে, আর তুমি জানতেও পারবে না। আচ্ছা আন্টি, আমি নিজের চোখ বন্ধ করে রাখবো। আচ্ছা বলো তাহলে, আমি নাকি শুনলাম তুমি আর গাট্টু মিলে একদিন স্যান্ডউইচ বানিয়েছিলে? হ্যাঁ আন্টি, আমাদের স্কুলে শেখানো হয়েছিল। খুব দারুণ টেস্টি ছিল, আর খুব হেলদিও। আচ্ছা, হেলদি কি করে? আরে আন্টি, ওর মধ্যে চিজ ছিল না তো, আর অনেক ভেজিটেবলস ছিল। এই জন্যই তো ওটা একটা হেলদি স্যান্ডউইচ ছিল। ও, এবার বুঝলাম। চিঙ্কি তো খুব বুদ্ধিমতী। আন্টি আস্তে আস্তে চিঙ্কির সাথে কথা বলতে লাগে, আর 5 মিনিটের মধ্যেই চিঙ্কির হেয়ার কাট একদম তৈরি হয়ে যায়। চিঙ্কি সোনা, এবার তোমার চোখ খুলতে পারো। কি? সত্যি? আমার কি হেয়ার কাট এত তাড়াতাড়ি হয়ে গেল? আমি তো বুঝতেই পারলাম না, আর তাড়াতাড়ি হয়ে গেল। আর নয় তো কি, আমি বলেছিলাম না তোমাকে একদম ভয় পেতে হবে না। আরে চিঙ্কি, দেখো কত তাড়াতাড়ি তোমার হেয়ার কাট হয়ে গেল, আর তোমার ভয়টাও চলে গেল, তাই না? হ্যাঁ বাবা, আর আমার ভয়ও একদম চলে গেছে। আরে বা, এ তো খুবই ভালো কথা। তাহলে এই কথাতে আমরা আইসক্রিম পার্টি করি। আর দুজনে ওরা বাইরে গিয়ে আইসক্রিম খেতে লাগে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে, তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।